চেহারাটা ঝলঝল করে জ্বলে উঠবে। আমার নবী বলবে, আল্লাহ, এটা আমার কান্দুই না উম্মত। আল্লাহ বলবেন, আপনার কান্দুই না উম্মত, আমার পছন্দের বান্দা, মাফ করে দিলাম, জান্নাতে নিয়ে যান। সেই বাদান হাসি তামাশা করার জন্য আসি নাই। আর 5-7 মিনিটের মধ্যেই বাদান কথা ফিনিশিং দিয়ে আমি দোয়ায় হাত তুলবো। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, দাঁড়িয়ে থেকে হাত তুলবেন। মোনাজাত দাঁড়িয়ে থেকে করা যায়, তবে বসার জায়গা যদি থাকে বসে দোয়া করবে। বসে দোয়া করা যদি জায়গা না থাকে দাঁড়িয়ে থেকে দোয়া করবে। ভাইয়া, কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানেন। কাজী বাদান আজকে দোয়া না করে কেউ যাব না। আর একবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এবার বাদান হাজি আব্দুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার নবী দা ধরতে বলেছেন, যা ছাড়তে বলেছেন, আমি একজন দায়ী হইয়া, আল্লাহ তোমার গোলাম হইয়া, তোমার অবুঝ বান্দা গোলামদেরকে, বেনামাজিদেরকে নামাজ ধরার জন্য আমার পাগড়ি ধরায় তওবা করাইছি। আল্লাহ, যারা আমার পাগড়ি ধরিয়া বেনামাজিদের নামাজ ধরার ওয়াদা করছে, আল্লাহ তুমি আজকে থেকে ফজরের নামাজ থেকে নামাজি বানিয়ে দিও। বাজানো দোয়া কবুল হয়ে গেল। মুসলমান বন্ধুরে, এদিক দিয়া হাজী সাহেবের মোনাজাত শেষ, মুয়াজ্জিন আযান দিয়ে দিল। ওই পাগড়ি ধরে না বেড়ার ঘুমের মধ্যেই কেমন জানি হাতের তালুর মধ্যে চুলকানি শুরু হয়ে গেল। এমন খাইজানি দেশের বন্ধু বাতিটা জ্বালাইয়া বিবিরে মেজা দেখা কয়, লইয়ায় দাও, লইয়ায় কাছি, লইয়ায় কোন ধারালো অস্ত্র, এই হাত আমি রাখতাম না। এমন চুলকানি তো জীবনে চুলকায় নাই। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, এই হাত দিয়ে কি ধরছিলেন পাগড়ি? বলে, হাত ধরছিলাম এই হাত দিয়ে পাগড়ি। বলে, তাইলে স্বামী আপনি জানিয়ে নেন, বুঝে নেন, শুনে নেন, এটার নাম চুলকানি নয়, এটার নাম হলো আমার আল্লাহর মেহেরবানি। আল্লাহ পাক আপনার মেহেরবান হইয়া দয়া করেছে, যার কারণে আল্লাহ ওয়ালাদের নেক সবতে যে পাগড়ি ধরছে, পরিবর্তন হয়ে যাবে আপনার জিন্দেগানি। স্বামী ডাক দেখে, বিবিরে ভাল লাগে না, তাড়াতাড়ি বুঝে খো, এইরকম চুলকানি আমার জীবনে চুলকাইতেছে না। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, মনে যদি কিছু না নেন, যেই পানি ধরা আপনি পছন্দ করেন না, আমার দিল বলে আমি আপনার 1 লোটা পানি এনে দেই, আপনার আমি উযু শিখা দেই, আপনি উযু করবেন ঠিক মতো। আমার দিল বলে আল্লাহ পাকের মেহেরবানিতে, পানি ধরার বরকতে আপনার হাতের চুলকানি বিদায় নিতে পারে। ডাক দিয়ে কয়, তাইলে বিবি আর দেরি করিস না, আর সহ্য হয় না, লইয়াই জলদি করে পানি আন। এইবার পানি আনা হলো। স্ত্রী পানি আনে আর ডাক দিয়ে কয়, স্বামী গো, আমি না আগে বলেছিলাম আল্লাহ যদি কবুল করে, পানি আপনি ধরতে চান না, আল্লাহ যদি কবুল করে, আগুন দইরা হইল আমার মাওলা আপনারে নামাজি বানাইতে পারে। স্বামী খানদার কয়, বিবি আর আমার লজ্জা দিস না, দে দে দে, এই চুলকানির যন্ত্রণা থেকে আমাকে আল্লাহর দয়ার রেহাই পেতে দি, আমারে ওযু বানায় দে। এইবার স্ত্রী বিসমিল্লাহ বলি 3 বার ডান হাতের কবজি পর্যন্ত ধোয়া দিল। বাজান রে, স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে, কেমন জানি বাম হাতের তালুতে চুলকানি গেল। স্ত্রী কয়, বলেছি আল্লাহর মেহেরবানি, নেন বাম হাতের কবজিও 3 বার বিসমিল্লাহ বলে ধর। এবার বাম হাতের কবজি 3 বার
তিনবার বিসমিল্লাহ বলিয়া দেওয়ার পর স্বামী কান্দার ডাক দিয়ে কয়, বিবি রে কেমন জানি মুখের ভিতরে চুলকায়। বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো বিসমিল্লাহ বলে তিনবার কুলি করে। এবার বাজানো মুখের চুলকানি শেষ। স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে কেমন জানি নাকের মধ্যে চুলকানি গেল। স্ত্রী বিসমিল্লাহ বলে আমার বাইরা দোনো নাকে ধোয়াইল। এরপরে ডাক দিয়ে কয়, বিবি রে আমার মুখমন্ডল চুলকাইতেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, মুখ তিনবার দাও। বাজান রে তিনবার দোয়া হইল। এইভাবে আস্তে 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 যেই অঙ্গগুলো ধুইলে, যেই অঙ্গগুলোর ও ফরজ আদায় করলে, সুন্নত আদায় করলে ওযু সহিহ হইয়া যায়। লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুনের আইন ঠিক ভাবে মানা হয়। আর এক বন্ধু তাহারাত অর্জন হয়, পবিত্রতা অর্জন হইয়া যায়। সর্বাঙ্গ দোয়া হইল। বাজানো যখন ওযু শেষ হইয়া গেল, স্বামী এবার কান্দার ডাক দিয়ে কয়, বিবি রে আসলেই হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি নবীওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। রে দে বিবি আমারে যায় নামাজ দি, আযান হইছে